হযরত মুসা আলাইহিসসালামের একটি শিক্ষণীয় গল্প। মুসা আলাইহিসসালাম আল্লাহর সাথে কথা বলতে পারতেন এবং এটা সবাই জানতো। একদিন এক ধনী ব্যক্তি এসে বলল, ইয়া আল্লাহর নবী, আপনি আমার হয়ে আল্লাহকে একটি কথা জিজ্ঞাসা করবেন। তখন বলল, কি বলো? তিনি বললেন যে আপনি আল্লাহকে বলেন, আল্লাহ আমাকে অনেক ধন সম্পদ দিয়েছে, আমি আর পারছি না, আমাকে যেন আল্লাহ একটু কম কম ধন সম্পদ দেয়। বলল, আচ্ছা ঠিক আছে, আমি আল্লাহকে বলবো। তার একটু পরে একটি ফকির আসে। ফকির এসে বলল, ইয়া আল্লাহর নবী, আপনি আমার হয়ে আল্লাহকে একটা কথা বলবেন। আমার নবী বলবো, হ্যাঁ বলো। উনি বললেন, আপনি আল্লাহকে বলেন যেন আমাকে একটু ধন সম্পদ বাড়িয়ে দেয়। বলকে, আচ্ছা ঠিক আছে, তোমরা পরে এসো। তার পরের দিন সর্বপ্রথম ধনী ব্যক্তি আসলো এবং বলল, ইয়া নবী, আল্লাহ কি বলেছে? আমাদের নবী বলল, আল্লাহ বলেছে আপনি যেন শুকরিয়া আদা করা বন্ধ করে দেন। তখন সেই লোকটি বলল যে আমার শুকরিয়া আদা করা বন্ধ করা কখনোই সম্ভব না। যে আল্লাহ আমাকে এত দিয়েছে, আমি কিভাবে তার শুকরিয়া আদা না করে থাকবো? বলছে যে তাহলে আপনার ধন সম্পত্তি কখনো কমবে না। বলে লোকটি চলে গেল। একটু পরেই ফকির আসলো। ফকির এসে জিজ্ঞাসা করলো, ইয়া নবী, আল্লাহ কি বলেছে? তখন বলেছি, আল্লাহ বলেছে তোমাকে একটু বেশি বেশি করে শুকরিয়া আদা করতে বলেছে। তখন ফকিরটি উত্তর দিল, আমি কিসের জন্য শুকরিয়া আদা করব? আল্লাহ তো আমাকে কিছুই দেয়নি, আমার পরনের কাপড়টাও তো ছেঁড়া, আমি কিসের জন্য শুকরিয়া আদা করব? তখন আমাদের নবী বলল, তুমি যদি শুকরিয়া আদা না করো তাহলে তোমার কখনোই ধন সম্পদ বৃদ্ধি পাবে না। এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম? শুকরিয়া আদা করলে আল্লাহ তাআলা বরকত বাড়িয়ে দেন। আল্লাহর দরবারে বেশি বেশি শুকরিয়া আদা করুন।